কথা বুঝতে পারছি না, বাড়ি থেকে মাইক্রোওয়েভটা গেল কোথায়? এবারে হাওয়া হয়ে গেল। সঙ্গে যে বাড়ির তিনটে বউ হাওয়া, সেটা নিয়ে তো তুমি কিছু বলছো না দিদি ভাই? চলো, দাঁড়িয়ে বললে কেন? চলো, ওই দিক থেকে যাবে বললে তো। চলো চলো চলো, কেউ দেখে ফেললে সাংঘাতিক কাণ্ড হবে। ফড়িং চলো না, সামনে দিয়ে যাবো। চল তো। হ্যাঁ নয় হ্যাঁ, মাথায় না একটা ফোন দিয়ে এসছে বুঝলি। চল আমার সাথে, চল চল। তিনজনে মিলে কোথায় এত গল্প টল্প করছে, কিন্তু মাইক্রোওয়েভটা কোথায় গেল বলতো? এই তো চলে এসেছি গরম করার যন্ত্র নিয়ে। তুমি এটা নিয়ে কি করছিলে? আসলে ব্যাংবাবুর মা, তুই কিছু রাগ করবি না তো? আসলে একটা কথা বলার ছিল। আমার রাগের কত ধার তুমি ধারো। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ওকে কথা বলতে দাও। আরে এটা তো পড়ে যাবে। এই ধরুন ধর, এত ভারী জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। এই যারা এখানে এখানে রাখ। আচ্ছা তুমি বলো তো, কি ব্যাপারটা, কি কেন পড়ে গিয়েছিল? জ্যাঠাই, ও আসলে 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 আমি বলছি। আসলে কি হয়েছে না, আমি তো গ্রামের মেয়ে, তোরা সবাই জানিস আমার না পান্তা ভাত খেতে খুব ভাল লাগে। আর আজকে হঠাৎ করে খুব ইচ্ছা করছিল আমার পান্তা ভাত খেতে। আর ছোটকাম্মা ওই সময় রান্নাঘরে ছিল না, আমি নিজেই বেড়ে নিলাম। ভাবলাম ওপরে গিয়ে শান্তি করে খাবো, কিন্তু বড়দিদি খেতেই দিল না। মানে কি বড়দিদি খেতে দিল না? মানে এই দাদা মতো খেতে দিল না, বুঝতে পেরেছি, কিন্তু ফড়িং আমি বুঝতে পারছি না এর সাথে মাইক্রোওভেনের কি সম্পর্ক, আমায় বলো তুমি। সম্পর্ক আছে রে সেজকাম্মা। আসলে কি বলতো, বড়দিদি খেতে দিল না, বললো নাকি ঠান্ডা লেগে যাবে, পেট খারাপ করবে, একটু গরম করে নিতে বললো। কিন্তু ওটা নিয়ে তোদের সবার সামনে এসে গরম করতে কেমন একটা লাগে না, তাই বলবো তাই 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 ওপরে নিয়ে চলে গেলাম, গিয়ে গরম করলাম। তোদেরকে জানাতে চাইছিলাম না, আমি সেই জানাতে হলো। আমার যে কি লজ্জা করছে না। এ বাবু, এ মেয়ে পাগল না কি রে? তুই হাসছিস? দিদি ভাই, এ কেমন বউ গো? হ্যাঁ, খাবার খেতে ইচ্ছে করেছিল, রান্নাঘরে গিয়ে গরম করলেই তো পারতো। এই ফড়িং বলছি, লুকিয়ে চুরিয়ে তুমি খাবে কেন? এটা কি ধরনের অসভ্যতা? লুকিয়ে বলছো কেন? মেয়েটা কি নিজে খাবার বেড়েও খেতে পারবে না? হ্যাঁ নিশ্চয়ই পারে, এটা তোর বাড়ি, ওই বাড়ির বউ। দাদা, এই যাকে তাকে প্রশ্রয় দেওয়াটা কি ঠিক দাদা? একটা গ্রামীণ মেয়ে, কোনো রকম সভ্যতা কিচ্ছু জানে না, একটা মাইক্রোওয়েভ নিয়ে নিজের ঘরে। তুমি দারুণ কাজ করেছো, চমৎকার কাজ করেছো একটা। মেজো বৌমাকে কিছু বলছো না তো? ও কেন নিয়ে যেতে দিল? ওকে বারণ করতে পারলো না? না না, মেজ দিদি কিচ্ছু জানতো না, বিশ্বাস করো কিচ্ছু জানতো না। শালিশি আবার মানছে, শুনছো? আরে বাবা, মাইক্রোওয়েভটা রান্নাঘরের বাইরে গেছে বলে পাড়া মাথায় করে কি আছে সেজকাম্মা? তুমি কোথা থেকে উদয় হলে বড় বৌমা? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, ঘরেও ছিলে না। আমি ছাদে গেছিলাম, সেখানে যাওয়ার জন্য কি বাড়ির সবার পারমিশন নিতে হবে? তোর সঙ্গে না কথা বলা খুব জকমারি, খুব জকমারি। আচ্ছা আমি না আর কথা বাড়াতে চাইছি না, 12টা বাজতে 5-এ সবাই এখানে চলে এসো। এখানে যারা যারা নেই সবাই একটু দায়িত্ব নিয়ে খবর দিয়ে দিস, একটুখানি বলে দেবেন তো দাদা। আমি গেলাম, কাজ আছে। উফ, অনেক কাজ পড়ে আছে। এই যা। আরে বৌদি, বৌদি চলে গেল, আর খাবারটা কখন দেবে সেটা তো জিজ্ঞেসই করা হলো না। যা বাবা, সবাই এত রেগে ভুগে থাকে না। কি ফড়িং, পান্তা ভাত গরম করে যে খেলে পেট ভরেছে? ইসে, কত মিথ্যে কথা বললাম। জয় গুরু, ক্ষমা করে দিস। কিন্তু কিন্তু তোকে চমকে দেবো বলেই তো মিথ্যে কথা বললাম ব্যাংবাবু। কত শখ করে তোর জন্য কেকটা বানালাম। ছাড়,
মাথার মাথা কেকটা পুড়ে গেল। ধুর, বিচ্ছিরি একটা কেক বানালাম। তুই আদেও খেতে পারবি কিনা কে জানে। আমার সঙ্গে পাল্লা দিতে পারবে ফড়িং? আমার ধারের কাছে আসতে পারবে তুমি? সেই যোগ্যতাই নেই তোমার। আমি কোথায়? তুমি কোথায়? আমি যে কোনো বিষয়ে বলে বলে তোমাকে 10 গোল দিতে পারি এনি টাইম। তোর বাবা, এই একটাই গন্ডগোল হয়ে গেল, কেকটা। বাবু লিখতে বলেছিলাম, লিখে দিল অভ্র। ঠিক আছে, কোনো ব্যাপার না, কেকটা তো ভালো, বাবুর পছন্দই হবে। আর যখন ওই কেকটা নিয়ে বাড়িতে যাব, আমি সবাই বুঝতে পারবে, ইভেন বাবুও বুঝতে পারবে। ওই গেও ফড়িং আমার ধারে কাছে আসতে পারবে না বলতে। আমি এনি টাইম অনেক বেটার ওর থেকে। রাত ঘন্টা ফড়িং, তোমার খেলা শেষ। আর আমি বাবু, তোর জন্মদিন সেলিব্রেট করতে আমি আসছি রে, আসছি। আরে চটপট খোলা রে বাবা, উফ, তুই বুঝতে পারছিস? কিরে, হ্যাঁ, তোদের এখনো সাজানো হলো না? কি আশ্চর্য বাবা, এই তো রাত 12টা বাজতে চললো রে। কোথায় গেল সব? কোথায় গেলে? কি হলো? কোথায় গেলে বাবা? রাত 12টা বাজলো, কখন কখন কেক কাটবে বলো তো? কেক না কাটলে তো আমি ঘুমোতেও যেতে পারবো না। এত রাত্রি করে ঘুমালে গেলে তো গেছে, একেবারে সব গেছে। যা বলো জবরদস্ত, জানো তো বেশি রাত করে ঘুমালে দেখবে পরের দিনে কিরকম লাগে, দেখবে বয়স হয়েছে না, বয়স হলে তো ঘুমটা কমে যায় রে। ঘাটা ম্যাচ করে। হ্যাঁ, তারপর দেরি করে ঘুমোতে গেলে কি হবে? নিদ্রাহীন রাত্রি। এই জন্যেই আমি বলেছি রাত্রিবেলা এসব ঝামেলা করার কি দরকার ছিল? আচ্ছা, জন্মদিন যখন কালকে, তো কালকেই কেক কাটতে পারতাম। দেখো, বাবাও গিয়ে শুয়ে পড়েছে, যাও না, যাতে গিয়ে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়বো? হ্যাঁ। বড্ড পাকা হয়েছো তুমি না? এই সেদিন পর্যন্ত কয়েক বছর আগে আমার কোলে না বসে কেক কাটতো না, আর এখন কি বলছে? ওর জন্মদিনে ও কেক কাটবে, আমি ঘরে গিয়ে ঘোষ ঘোষ করে ঘুমো। বুঝছো? আরে বড়দা, এখন এই বাবু আর সেই বাবু নেই গো। আরে আগে কত ছোটবেলা বায়না করতে বলো তো, আরে এখন কত বড় হয়ে গেছে না? হ্যাঁ, এখন তো ওই আমাদের গার্জিয়ান হয়ে গেছে। আরে ওই তুমি তো বৌদি। আরে বাপ রে বাপ, কি দারুণ লাগছে তোমাকে, কি সেজেছো? কি চাই তোমার? আচ্ছা মা, যা শুরু করো তাড়াতাড়ি শুরু করো না। আসছে সবাই। আচ্ছা, তুমি কেক বানিয়েছো? গন্ধ পেলাম না তো। তোমার ওই কেক কাটার সময় কেকটা পেলেই হলো তো? ও, তো পেলাম না তো। তার মানে তুমি বানাওনি, অন্য কোনো ব্যবস্থা হয়েছে, তাই তো? হ্যাঁ, আমি বলবো না, ব্যবস্থা আছে তো, অন্য ব্যবস্থা আছে। বলো বলো না, বেশি কথা বলো তো অভ্যেস তোমাদের। বলো বলো। আচ্ছা ঠিক আছে, কেন বকছো মা? মেজো বৌদি, তুমি আমাকে বলো তো, কি কি ব্যবস্থা হয়েছে? আমি অত শত জানি না বাবা, মানে আমি বলছিলাম কি, এখন তো ইজিলি অনলাইনে অর্ডার করাই যায়, আর এত সুন্দর সুন্দর দোকান, কত কেক পাওয়া যায়। বেশি বাজে না বকে সবাইকে ডাকো না, সময়টা হয়ে যাচ্ছে তো। এই সাগর, হ্যাঁ গো, তোর টেবিল সাজানো হলো বাবা? টেবিল সাজানো তো প্রায় হয়ে এসেছে, জাস্ট মোমবাতিগুলো জ্বালালেই হবে। হ্যাঁ, কিন্তু কেক কোথায়? কেকই তো নেই, টেবিল সাজিয়ে কি হবে? এই তো এই তো। কি শুনতে পাচ্ছিস না? বেল বাজছে, ধরুন খোল না দরজাটা। অদ্ভুত দাঁড়িয়ে আছে। এসে গেছি, এসে গেছি, আমি কেক নিয়ে একেবারে চলে এসেছি।